আমাদের কোর্সের অবজেক্টিভটা আমরা একটু বলি। আমাদের অবজেক্টিভটা এরকম, আমি আমার লেখাতে ওইভাবে লিখছিলাম যে আমাদের অবজেক্টিভটা এরকম যে আমরা যারা মোটামুটি আগ্রহী বা এখনো কাজ করার সুযোগ পাচ্ছে না, কাজ করার সুযোগ খুঁজতেছে কিন্তু কিভাবে শুরু করবে সেই স্কোপটা পাচ্ছে না, মূলত তাদেরকে যেন আমরা একটা জায়গায় নিতে পারি সেটাকে ফোকাস করে। কারণ রিসার্চ মেথড আসলে একটা 3 ক্রেডিট বা 4 ক্রেডিটের কোর্স, যেটা 3 মাস ধরে পড়ানো হয়। সো সেটা তো আমরা 3 মাসের পড়ানো কিভাবে 2 মাস পড়াবো, 2টা ক্লাসে পড়াবো? তো এটা আমাদের উদ্দেশ্যও না। এই জন্য আমাদের উদ্দেশ্য হলো যে আপনি যেন শুরু করতে পারেন, সেই শুরুটা করার জন্য আপনার যেটুক নলেজ দরকার আমরা সেটুক করাবো, সেটুকুই আমাদের অবজেক্টিভ। আপনি ক্রস সেকশনাল, আমরা ফর এক্সাম্পল আমাদের এই প্রজেক্ট থেকে আমরা প্র্যাকটিক্যামও করাবো। সো প্র্যাকটিক্যামে আমরা ক্রস সেকশনাল একটা স্টাডি করাবো। সো আমাদের রিসার্চ মেথড কোর্সের ফোকাস থাকবে আপনাকে ক্রস সেকশনালটা অনলি অনলি ক্রস সেকশনাল স্টাডিটা ভালো করে বুঝাই দেওয়া। আমরা আমরা আপনাকে ক্লিনিক্যাল ট্রায়াল বা টেস্ট কন্ট্রোল পড়তে যাব না, কারণ ওটা আমাদের উদ্দেশ্য না। আপনার যদি পরবর্তীতে উদ্দেশ্য থাকে ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে, দেন আপনি সেটা নিয়ে ফার্দার স্টাডি করতে পারেন। যেভাবে হোক আপনার স্কিল, আপনার নলেজটা আপনি বাড়াতে পারেন। কিন্তু আপনাকে সবকিছু পড়াবো কিন্তু পরে কাজে গিয়ে কি করব, কাজের কোনো আউটকাম নাই, সেটা আমাদের উদ্দেশ্য না। এই জন্য আমাদের উদ্দেশ্য আপনাকে ক্রস সেকশনাল পড়ানো, পড়ায় ওই ক্রস সেকশনাল একটা রিসার্চ করানো, যেন এটা ইফেক্টিভ হয়। সেটাই আমাদের মেথড বলেন, অ্যানালাইসিসের ক্লাস বলেন, সেটার উদ্দেশ্য। ক্রস সেকশন একটা স্টাডিতে কি ধরনের কনসেপ্ট দরকার আপনাকে, শুধুমাত্র ওই স্পেসিফিক কনসেপ্ট গুলোই আমরা আপনাকে দিব, যেন আপনি ওই স্টাডি সম্পর্কে জানেন। আপনি ক্রস সেকশনালটা নিয়ে আপনার একটা আইডিয়া হয়, দেন আপনি অন্য স্টাডি করতে যাবেন, সেটা নিয়ে আপনি ফার্দার স্টাডি করেন, করে দেন আপনি সেটাকে অ্যাপ্লাই করেন, দ্যাটস ফাইন। এগেন ফর দ্য অ্যানালাইসিস কোর্স, ওই ক্রস সেকশনাল স্টাডিটাকে অ্যানালাইসিস করার জন্য বেসিক যে ধরনের অ্যানালাইসিসটা আমরা ফলো করি, যেটা ফলো করে মোটামুটি আপনি একটা পেপার লেখার স্টেজে চলে যেতে পারবেন, শুধুমাত্র ওই অ্যানালাইসিসটুকুই আমরা আপনাকে শেখানোর চেষ্টা করব। হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ অ্যানালাইসিস প্যাটার্ন আছে, অ্যানালাইসিসের দিয়ে আছে। মানুষ স্ট্যাটিস্টিক্স নিয়ে পিএইচডি করে ফেলে, যার মাস্টার্স করে পিএইচডি করে অনেক কিছু করে ফেলে। সেইটা তার যে 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 মেথড সম্পর্কে সে জানে বা পড়াশোনা করে, সব তো আর আমরা আপনাকে শিখাতে পারবো না, বা সেটা আমাদের উদ্দেশ্যও না। সেই জন্য শুধুমাত্র ওই প্রজেক্টটা করার জন্য যে ধরনের অ্যানালাইসিস আপনার শেখা দরকার, শুধুমাত্র ওই জিনিসগুলোই আমরা আপনাকে এই কোর্সে শিখাবো বা শেখানোর চেষ্টা করবো।